দেখুন, আমি এইভাবে গাছের নিচের পাতাগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, বড় বড় পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন কেটে দিচ্ছি। ওপরের দিকটা রেখে দিয়েছি। এই যে ফল, উপরের দিকে ফল দেখা যাচ্ছে, এই ফলগুলো ওই যে দেখুন। এই যে পাতাগুলো কেটে দিচ্ছি, এর মেন কারণ কি? এরকমভাবেই তো রাখা যায়, আমার নিচের পাতা রোগও নেই, তবুও কেটে দিচ্ছি। কারণ নিচের পাতাগুলো যদি কাটি তাহলে গাছটা এখন একটু চোট হবে, কিন্তু গাছটা শক্তিশালী হবে এবং নিচের হাওয়াটা ভালো মতো চলাচল করতে পারবে, যার ফলে গাছের রোগ ব্যাধিও হবে না এবং গাছটা ভালো হবে। আর নিচের পাতাটা যদি এইভাবে পরিষ্কার না করি তাহলে কী হবে, কয়েকদিনের মধ্যেই এই নিচের পাতাতে রোগ আসবে, তখন ধীরে ধীরে ওই রোগটা উপরে উঠবে। আর এখন যদি আমি নিচটা এইভাবে পরিষ্কার করে দিই তাহলে যা মানে পুরো জমিটাও একদম পরিষ্কার হয়ে যাবে এবং গাছগুলো সুস্থ থাকবে। এই যে দেখুন, এই পাশটা কাটা হয়নি এখনও, এগুলো কাটা শুরু করলাম আমি। আর গাছে ভরপুর জালি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম তোলা হবে আজকে। হ্যাঁ, আমি তার আগেই ভিডিওটা করছি। এই যে দেখুন, এই ফলগুলো এটা কালকে তোলা হবে হয়তো বা। তা গাছের কন্ডিশন আপাতত খুবই ভালো আছে, কিন্তু বাজারের দাম একটু কম। আর এই পাশের গাছগুলো একটু ছোট এবং এদিকে গাছপালাও আছে, তাই গাছের বৃদ্ধিও কম। আর এগুলো 2-3-4 দিন পরে লাগানো, তাই। আর এই পাশের গাছগুলো বড় হয়ে গেছে এবং মাচাতে ছুটতে শুরু করেছে। এই যে দেখুন, এই যে উপরের দিকে মাচাতে ছুটতে শুরু করেছে এবং এই পাঁচ ডগগুলো এই বেরোচ্ছে। হ্যাঁ, মেন ফলটা এই পাঁচ ডগ থেকে আসবে। দেখুন, এগুলো কিন্তু সম্পূর্ণ 6 ফিটের মাচা। হ্যাঁ, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা 6 ফিটের মাচা। এখন আপনারাই নিজেরাই ভাবুন যে এই মাচাতে কাজ করে কতটা সুবিধা হবে এবং ফল তুলতে বাদবাকি কাজ। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।